শেখ হাসিনাকে দেশে ফেরানো, দিল্লির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা। জানাবো 2025 সালে নির্বাচন দেওয়ার সম্ভব। এদিকে নির্বাচন অতি সত্বর হওয়া দরকার বললেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরানো, দিল্লির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেবে ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মুখপাত্র বলেন, গতকাল কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করব না, বরং অপেক্ষা করব ভারতের সরকারের জবাবের জন্য। সেই জবাবের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। চিঠির জবাবের ব্যাপারে সরকারের করণীয় নিয়ে রফিকুল আলম বলেন, আপনি যদি বন্দি বিনিময় চুক্তি দেখেন, আমি যতদূর মনে করতে পারি টাইম লিমিট মেনশন নেই। এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত বিষয়টি দেখব। যে কোনো জিনিসের একটা জবাব দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। সেই সময়ের মধ্যে জবাব না আসলে এটার আরেকটা তাগিদ পত্র দেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়টি সংবেদনশীল জানিয়ে রফিকুল আলম বলেন, এটা অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। সংবেদনশীল বিষয়ের স্বাভাবিক সময়ে এটার কোনো ব্রেকেটিং করা আমার মনে হয় আমার বা আপনাদের তরফ থেকে কোনো রকমের মন্তব্য করার সুযোগ নাই। এটা যতটুকু সময়ে দুই দেশের সরকার মনে করবে এটা সঠিক, সেভাবে সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে এটা নিয়ে কোনো স্পেকুলেট করা ঠিক হবে না। শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ সরকারকে এখন পর্যন্ত ভারত সরকার কিছুই জানায়নি বলেও জানান তিনি। দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কোন মর্যাদায় এখন সেখানে আছেন সেই প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে বিগত দিনগুলোতে বিভিন্ন সময়ে গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি। পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব এ নিয়ে উত্তর দিয়েছেন। এটি নিয়ে আমার কমেন্ট করার সুযোগ নেই। আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না। 2025 সালে নির্বাচন দেওয়ার সম্ভব। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের তাগাদা ও নানামুখী আলোচনার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা 1.5 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন। তা স্পষ্ট নয়। সংস্কার শেষে দ্রুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একমত বিএনপি ও জামায়াত। তারা এটাই দাবি করেছে, সরকারের সদিচ্ছা থাকলে 2025 সালে নির্বাচন সম্ভব। দলগুলোর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জামায়াতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, তবে নির্বাচন ইস্যুতে এখনও আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনা হয়নি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা সমর্থন দিয়েছি, জনগণের প্রত্যাশা পূরণের জন্য সমর্থন দিয়েছি। এই সরকারও জনগণের অধিকার ফিরিয়ে দেবে, মানুষের মাঝে আশা জাগিয়েছে। এর মধ্যে ভোটের অধিকার হলো প্রধান। এদেশের মানুষ গত 14 থেকে 15 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত। অতি দ্রুত জনগণের প্রত্যাশা যাতে এই সরকার পূরণ করে, সেজন্য আমরা নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি করে আসছি। এখনও কিন্তু পরিপূর্ণ রোডম্যাপ দেওয়া হয়নি। আমাদের দাবি পরিপূর্ণ রোডম্যাপ। এটা দিলে কোন দিনে নির্বাচন হবে তা জানা যাবে। জনগণ নির্বাচনমুখী হবে, তখন ছোটখাটো যে ষড়যন্ত্র আমরা দেখতে পাই তা জনগণের কাছে তখন পাত্তা পাবে না। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা বলেছি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে রাষ্ট্রের যে বিভাগগুলোর সংস্কার প্রয়োজন সেগুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে। সেটা 2 থেকে 3 মাস আগে পরে হতে পারে। নির্বাচন নিরপেক্ষ হবে কিনা সেটাই বড় ফ্যাক্টর। সেজন্য আমরা সংস্কার চাই, কিন্তু সব বিভাগের সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব নয়। এজন্য নির্বাচনের জন্য যেসব বিষয়ে যুক্ত হবে তাদের সংস্কার করতে হবে। সরকার নির্বাচনের যে ধারণা দিচ্ছে সেটা যদি সিনসিয়ারলি বলে থাকে, এর মধ্যেই সংস্কার করে নির্বাচনে যাওয়া সম্ভব। এজন্য জামায়াত এটাকে ইতিবাচক হিসেবে দেখে। তিনি বলেন, রাষ্ট্রের সব বিভাগের সংস্কার এই সরকারের করার সময় হবে না।
এটা করতে গেলে অনেক সময় এবং বছর লাগবে। আমরা চাচ্ছি নির্বাচন নিরপেক্ষ করতে ইলেকশন প্রক্রিয়ার সাথে সরকারের যেসব বিভাগ জড়িত সেগুলো সংস্কার হোক। সেই সংখ্যাটা কম এবং সেটা এর মধ্যে হওয়া সম্ভব। গোলাম পরোয়ার আরও বলেন, এখন নির্বাচন সম্পৃক্ত বিভাগগুলোর সংস্কার দরকার। সেটা না হলে 2014, 2018, 2024-এর মতো নির্বাচনের আশঙ্কা আছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংস্কার একটি ধারাবাহিক ব্যাপার। প্রাথমিকভাবে যেটুকু দরকার সেটুকু সংস্কার করেই নির্বাচনের দিকে যাওয়া উচিত। কারণ এখন দ্রব্যমূল্যের যে অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। সাধারণ মানুষের কাছে নির্বাচিত জনপ্রতিনিধিদের যে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা থাকে সেটা তো সামরিক দায়িত্বপ্রাপ্তদের কাছে থাকে না। এজন্যই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলছে। বিএনপি ক্ষমতায় আসবে বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবে এমন চিন্তা নেই। লড়াইটা আমরা যখন করেছি তখন বারবার বলেছি জনগণের ভোটাধিকার। দেশে ভোটাধিকারের একটি নমুনা তো দেখাতে হবে। তিনি বলেন, আমরা মনে করি এই সরকারের পক্ষে 2025 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। এর মধ্যে যে সংস্কারগুলো পাচ্ছে নির্বাচন কমিশন বলছে তারা 3 মাস সময়ের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। তাদের ভোটার তালিকায় ভুল অনেক কম। যেটুকু আছে সেটা তারা ঠিক করে নিতে পারবে। আমরা গণমাধ্যমে তাদের এমন বক্তব্য দেখেছি। নির্বাচনের জন্য সাধারণ মানুষের আগ্রহ আছে। এখন যেহেতু অনেক নতুন নতুন রাজনৈতিক চিন্তার বা প্রতিষ্ঠানের জন্ম হচ্ছে, কাজেই সবাই এখন নজর রাখবে নির্বাচনের ভোট কেন্দ্রের দিকে। সুতরাং প্রস্তুতিটা ভোটারদের পক্ষ থেকে বেশি আসবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবার জন্য। এজন্য প্রাতিষ্ঠানিক ব্যাপক কোনো প্রস্তুতির প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এদিকে 16 ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। গত শনিবার কুমিল্লায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কুমিল্লায় জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের মধ্যেই হতে হবে। এ সময়ের মধ্যে সব সংস্কার শেষ করতে হবে। তিনি এও বলেন, আশা করি প্রধান উপদেষ্টার সংস্কার শেষ করেই 2025 সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করবেন। এদেশের জনগণ দ্রুত তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়, মানুষ ভোট দিতে চায়। নির্বাচন অতি সত্বর হওয়া দরকার বললেন আমির খসরু। আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি সত্বর হওয়া দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সংস্কার করতে হবে সংসদে। জনগণের নির্বাচিত সংসদে আলোচনার ভিত্তিতে সেই সংস্কার হবে। সংস্কার করতে হবে সংসদে। এই মন্তব্য করে আমির খসরু বলেন, আমাদের যে 31 দফা আছে এর বাইরেও অন্যান্য দলের নির্বাচিত অনির্বাচিত যেসব সংস্কার প্রস্তাব আসবে সেগুলো আমরা সংসদে পেশ করব, সংসদে আলোচনা করব। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে তারা যদি সংস্কারের প্রস্তাব করে যায়, আগামী দিনের জন্য তাদের সংস্কার প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। সংসদ সেই সিদ্ধান্তগুলো নেবে আগামী দিনে জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে। দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার তাগিদ দিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, আমাদের সবার প্রত্যাশা হচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত একটা সংসদ, একটা সরকার গঠন করা যারা আগামী দিনে 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। তিনি আরও বলেন, সুতরাং নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং আজ বৈদেশিক যে বিষয়গুলোর আমরা সম্মুখীন হচ্ছি সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলে অন্যের ধর্মের সঙ্গে কোনো বিভেদ থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিনিধিদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনে আপনাদের সঙ্গে দেখা হলো, এতে আমি খুব খুশি হয়েছি। আমরা ধর্মীয় সংহতি চাই, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই শব্দগুলো আমরা চাই না। এদেশে আমরা সবাই এক পরিবার, সবাই মিলে একত্রে থাকবো, এটাই আমাদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আমরা মানুষ একই, আমাদের মানুষ পরিচয় আগে, তারপর ধর্ম।
প্রত্যেক ধর্মের শান্তির বাণী আছে, সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলেই বিভেদ দূর হবে, আমাদের ছেলেমেয়েরা সুন্দর শৈশব পাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।